কমার্সিয়ানরা তোমাদের কমন একটা কোশ্চেন থাকে যে ভাইয়া অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমি প্রিপারেশনটা কিভাবে গুছিয়ে নিতে পারি। তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো তোমাদের আমি যেসব সাজেশন গুলো দিয়ে থাকি, তো সাজেশন গুলো দেওয়ার পরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সাজেশন ভিত্তিক তুমি প্রিপারেশনটা কয়টা স্টেপে তুমি নিতে পারো। তো সোজা তুমি যদি 3টা সিম্পল স্টেপ ফলো করো, তাহলে 3টা সিম্পল স্টেপ ফলো করে কিন্তু তুমি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি, সাজেশন ভিত্তিক প্রস্তুতি তুমি নিতে পারবে। ঠিক আছে, প্রথমে তোমরা যেভাবে ক্লাসটা করবে সেটা হচ্ছে, যারা হচ্ছে কোর্সের স্টুডেন্ট আছো আমাদের এমসিকিউ ওয়ান শট ক্লাস আগে করবে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। যারা কোর্সের স্টুডেন্ট তাদের জন্য বলতেছি, এমসিকিউ ওয়ান শট ক্লাসটা আগে করে নেবে। এতে হবে কি, তোমার অধ্যায় সম্পর্কে একটা ধারণা সলভ করতে করতে হয়ে যাবে। বা যারা হচ্ছে কোর্সের স্টুডেন্ট না, তারা গাইড বা সাপ্লিমেন্ট থেকে বোর্ডের প্রশ্নগুলো যা সলভ করবে, এতে তোমাদের এমসিকিউ প্রিপারেশনটা হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপে তোমরা হচ্ছে এমসিকিউ এর জন্য প্রিপারেশন নেবে। তারপরে সেকেন্ড স্টেপে তোমরা হচ্ছে সিকিউ এর জন্য প্রিপারেশন নেবে। আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনটা ধরে ধরে ক, খ, গ এই 3টা থেকে তোমার যে সাজেশন দিয়েছি সাজেশন ওয়াইজ তোমার প্রত্যেকটা টাইপ থেকে 2টা করে বোর্ডের কোশ্চেন সলভ করবে এবং কলেজের বিগত বছরের প্রশ্ন সলভ করবে। 3 নাম্বার যে কাজটা করবা সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমার এই 2টা প্রস্তুতি কোনো কাজে দিবে না যদি না তুমি পরীক্ষার খাতায় ইমপ্লিমেন্ট না করতে পারো। তো আমাদের কমার্সের স্টুডেন্টের একটা কমন রোগ হচ্ছে, আমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করার সময় আমরা হচ্ছে ভালো পারি কিন্তু এক্সাম হলে যে ভুলে যায়। এটার কারণ হচ্ছে বারবার প্র্যাকটিস না করা। আমার যে স্টুডেন্ট গুলো আছে সব স্টুডেন্ট গুলো একই রোগের রোগী। হ্যাঁ, আমার যে পার্সোনাল স্টুডেন্ট আছে বা এতদিন যে পড়ায় বা ব্যাচ পড়াই, তো ব্যাচের স্টুডেন্টদের ম্যাক্সিমামদের এই মানে ব্লান্ডারটা হয় যে আমি মানে সেম ম্যাথটা আমি ওদের ক্লাসে করাই দিই কিন্তু এক্সাম হলে সেম টাইপের ম্যাথ একটু ঘুরাই দিলে পারে না। তো তোমরাও আমি জানি সেম রোগের রোগী। তো এটার জন্য যে কাজটা করতে হবে, আমি যে ম্যাথগুলো করাবো এই কোর্সে, যে ম্যাথগুলো আমি করাবো, আমি এই কোর্সে কিন্তু এইচডব্লিউ দিই। আমার যেখানে এইচডব্লিউ লেখা আছে প্রত্যেকে বাড়ির কাজ যারা সাবমিট করো না তাদের কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইভাবে সার্ভিস দিই না বা ওইভাবে কোশ্চেনের আনসার দিই না। কিন্তু যারা বাড়ির কাজ রেগুলার সাবমিট করে তাদের একটা জিনিস লাভ হয়, সেটা হচ্ছে ওরা পরীক্ষার হলে যে ব্লান্ডার করে না। বাড়ির কাজ সাবমিট করতেছে, আমার ক্লাসে একবার বুঝতেছে, আবার প্র্যাকটিস করতেছে। তার মানে একটা ছেলে বা একটা মেয়ে 3বার যদি একটা জিনিস প্র্যাকটিস করে, ওর মাথা কিছু ঢুকুক না ঢুকুক ওইটা ওর মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো বারবার প্র্যাকটিস করবে এবং খাতায় কোনো ভুল থাকলে আমি ধরিয়ে দিব। যারা আমার কোর্সের স্টুডেন্ট না তারাও যে কাজটা করতে পারো, এইভাবে যখন 2টা করে বোর্ড এবং কলেজের প্রশ্নগুলো সলভ করবা, এটা ঠিকঠাক আছে কিনা বা তোমার খাতা তুমি ঠিকঠাক মতো লিখেছো কিনা, ছকগুলো ঠিক আছে কিনা। এটা আমাদের আর্টস কম কমিউনিটি নামে একটা গ্রুপ আছে, আর্টস কম কমিউনিটি একটা গ্রুপ আছে। দেখবা ওই আর্টস কম কমিউনিটিতে গেলেই তুমি দেখবা যে স্টুডেন্টরা তাদের এইচডব্লিউ আমাদের কমিউনিটিতে সাবমিট করে, হোমওয়ার্ক গুলো কমিউনিটিতে সাবমিট করে। তো তোমরাও তোমাদের হোমওয়ার্ক গুলো কমিউনিটিতে সাবমিট করবা, কারণ তোমাদের কোনো যদি ভুল হয় তাহলে আমি ভুলগুলো ধরিয়ে দিতে পারবো। আর যারা হচ্ছে ভিডিওটি নতুন দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের চ্যানেলটি ফলো করে দিবে এবং ভিডিওটি শেয়ার করে দিবে যদি ভালো লাগে। আর কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে নিচে কমেন্ট বক্স চেক করো, কমেন্ট বক্স থেকে ওয়েবসাইটে যাও, আমাদের ডেমো ক্লাসগুলো কেমন হয় কোয়ালিটি নিজে যাচাই করো, তারপরে কোর্সে এনরোল করে ফেলো। আর আমাদের যে কোর্সের প্রাইস সেখানে তোমার অবশ্যই ডিসকাউন্ট চলছে 2200 টাকায়। মাত্র একবার পেমেন্ট করলে তোমার পুরো কলেজ লাইফে আর কোনো পেমেন্ট করা লাগবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।